সবাইকে ইজি লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024-এর সিলেবাস ও মানবন্ধন নিয়ে আলোচনা করব। তো চলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, মানবন্ধন ও নমুনা প্রশ্ন দেখে নেই। দেখো, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, তোমরা প্রয়োজনে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা স্ক্রিনশট মেরে নিতে পারো। নম্বর 1-এ আছে যাযাবর পাখিদের সন্ধানে, অধ্যায় আছে তোমাদের 7, 11, 12। কর্মিক নম্বর 2-এ সবুজ বন্ধু, এখানে তোমরা 3টি অধ্যায় দেখতে পাচ্ছ, 4, 5, 10। 3 নম্বরে ফিল্ড ট্রিপ, অধ্যায় আছে 1, 2, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট মেরে নিতে পারো। অধ্যায় 4 আছে আমাদের ল্যাবরেটরি, অধ্যায় আছে 3, 8। 5 নম্বরে জীবজগতের বংশলতিকা, অধ্যায় আছে 4। এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এখন দেখাবো। এখানে তোমাদের মূল্যায়ন কাঠামো ধারাবাহিক 30%, সামষ্টিকে 70%, মোট 100%-এর মূল্যায়ন কাঠামো। এখানে ঘ নম্বরে শিক্ষাকালীন মূল্যায়নের প্রশ্ন ধারণ মানদণ্ড তোমরা এখন দেখতে পারবে। বক্সের মধ্যে আছে আইটেমের নাম, নম্বর, শ্রেণীর কাজ বা বইয়ের কাজ 10 নম্বর, বাড়ির কাজে 10 নম্বর, ব্যবহারিক কাজে তোমাদের 10 নম্বর, মোট 30 নম্বর। তোমরা প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই 30 নম্বর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে দেওয়া হবে। সামষ্টিক মূল্যায়নে তোমাদের প্রশ্ন ধারা ও মানবন্ধন, এখানে তোমাদের পূর্ণ নম্বর থাকবে 100। পরীক্ষার ধরন লিখিত, তোমরা প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। এই নমুনা প্রশ্ন তোমাদের থাকবে। দেখো এখানে প্রশ্নে কত কত নম্বর থাকবে তোমাদের দেখো। 1 নম্বরে তোমাদের নৈমিত্তিক প্রশ্ন থাকবে, প্রশ্ন আসবে 2টা হবে নৈমিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর 2টা প্রশ্ন থাকবে, 2টার জন্য তোমাদের মোট নম্বর থাকবে 25। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টাই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, 15টার জন্য 15 নম্বর, আর এক কথায় উত্তর 10টার জন্য 10, 10টাই উত্তর করতে হবে, প্রতিটার জন্য 1, 10 নম্বর। এই তোমাদের 1 নম্বরের 25 নম্বরে মানবন্টন। 2 নম্বরে সংকেতের প্রশ্ন আসবে 10টা, 10টাই উত্তর দিতে হবে, নম্বর থাকবে 2 করে, 10টার জন্য 20 নম্বর। 3 নম্বর আসবে রচনামূলক প্রশ্ন দৃষ্টিপটবিহীন, 4 নম্বরে রচনামূলক প্রশ্ন দৃষ্টিপট নির্ভর। 3 নম্বরে কোনো উদ্দীপক থাকবে না, 4 নম্বরের প্রশ্ন থাকবে উদ্দীপক। 2টাই রচনামূলক প্রশ্ন, একটা উদ্দীপক বিহীন, একটা উদ্দীপক থাকবে। 3 নম্বরে যেটা প্রশ্ন আসবে 5টা, উত্তর করতে হবে 3টা, প্রতিটার জন্য 5, 3 5 15 নম্বর। আর 4 নম্বরে প্রশ্ন আসবে 7টা, উত্তর করতে হবে 5টা, প্রতিটার জন্য 8 নম্বর করে থাকবে, 5টা 40 নম্বর। এই তোমাদের মোট নম্বর থাকবে 100। এই তোমাদের 100 নম্বরের নম্বর বন্টন। আর তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। এখন তোমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাবে। এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা বিজ্ঞান কৌশলী দেওয়া হবে। দেখো উপরে কি দেওয়া আছে, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ের আপনার সঠিক প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, কোনোভাবে তোমরা হুবহু ব্যবহার করতে পারবে না এই প্রশ্ন থেকে। এটাই বলছে শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। এটা একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নের মতো করে তোমাদের বার্ষিক পরীক্ষা একটা প্রশ্ন দেওয়া হবে, তোমরা এটা পড়ে রাখতে পারো, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। প্রথমে দেওয়া আছে নৈমিত্তিক, যেটা বলে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে থাকবে 15টা। এই 15টার জন্য তোমাদের 15 নম্বর। প্রথমে তোমাদের দেওয়া আছে 5টা, তারপরে 6 থেকে 8, 8-এর পরে আছে তোমাদের 9 থেকে 10, 11, 12, 13, 14, 15। এই 15টা তোমাদের নৈমিত্তিক প্রশ্ন। তারপরে এক কথায় উত্তর আছে এখানে 10টা, 10টার জন্য 10 নম্বর থাকবে। তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট মেরে নিতে পারো যে কোন ধরনের তোমাদের প্রশ্ন আসবে। অনেকে প্রশ্ন করে স্যার কোন ধরনের প্রশ্ন আসতে পারে বিজ্ঞান পরীক্ষা, এরকম খতে দেওয়া আছে সংকেতের প্রশ্ন। এখানে দেওয়া আছে 10টা, 10টার জন্য নম্বর থাকবে 20, প্রতিটার জন্য তোমাদের নম্বর থাকবে 2 করে। তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট মেরে নিতে পারো। গবিয়াকে দৃষ্টিপটবিহীন বিশ্লেষণ ধর্মী রচনার প্রশ্ন 5টা আসবে, 5টা থেকে তোমাদের 3টা উত্তর করতে হবে, প্রতিটার জন্য 5 নম্বর করে থাকবে। 15 নম্বরের প্রশ্ন তোমরা এখন দেখতে পাবে। এখানে প্রশ্ন দেওয়া আছে
5টা, উত্তর করতে হবে 3টি। এখানে কোনো উদ্দীপক থাকবে না, ডাইরেক্ট প্রশ্ন। এই প্রশ্নের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন থাকবে। ঘ নম্বর দৃষ্টিপট নির্ভর বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন। 7টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য নম্বর থাকবে 8। এখানে তোমরা 1 নম্বরে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে নম্বর থাকবে 8, এটি ডাইরেক্ট প্রশ্ন। 2 নম্বর এখানে উদ্দীপক আছে, তার সাথে প্রশ্ন আছে। এই উদ্দীপকের আলোকে 2টা প্রশ্ন নম্বর থাকবে 4 4 করে, কতে 4 খতে 4 8। 3 নম্বর তোমাদের উদ্দীপকে 2টা প্রশ্ন দেওয়া আছে, ক খ, কতে 3 খতে 5 8 নম্বর। 4 নম্বর প্রশ্নে একটি মানচিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে চিত্রে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে কিছু রেখা অঙ্কন করে দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে তোমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে। এই 2টা প্রশ্নে কতে 4 খতে 4 মোট 8 নম্বর। 5 নম্বরে উদ্দীপকের আলোকে 2টা প্রশ্ন দেওয়া আছে, কতে 2 খতে 6 8 নম্বরের মান বন্টন। 6 আর 7 এখানে প্রশ্নের জায়গা দেওয়া আছে ডট ডট। তোমরা এখানে এরকম প্রশ্ন দেখতে পাবে পরীক্ষার সময়। তা আশা করি আজকের 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মান বন্টন ও নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পেয়েছো। আশা করি আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেছো। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।